এইবার যেটা প্রশ্ন থাকছে যে এই ধরনের যে ওষুধ বা স্টেরয়েড রয়েছে, আপনি আগেও বললেন, তো এটা কি কোনোভাবে নেশায় পরিণত হতে পারে? প্রথম কথা হলো, এটা সবসময় স্টেরয়েড নয়। আচ্ছা। যে ইনহেলার গুলি আছে তার কিছু কিছুতে স্টেরয়েড থাকে, কিছু কিছুতে থাকে না, কিংবা কোনো কোনো ক্ষেত্রে কম্বিনেশন থাকে। আচ্ছা। 2 নম্বর হলো, যখন বলছে নেশার ব্যাপার, মনে রাখতে হবে আমি অসুখটার জন্য কিন্তু ওষুধটা ব্যবহার করছি, আচ্ছা। ওষুধটা কিন্তু নেশা করছে না। ধরুন কারো একটি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট আছে, হুম। তো তার শ্বাসকষ্ট যতক্ষণ থাকবে, হুম। যখন দেখছি বাড়ছে যখন দেখছি কমছে, সেই হিসেবে কিন্তু আমার ওষুধটা কখনো বাড়বে, কখনো কমবে, কখনো বন্ধ থাকতে পারে। তো আচ্ছা। এটা কিন্তু সেভাবে বলা যায় না কোনো নেশার ওষুধ। বরঞ্চ উল্টো দিক দিয়ে বলতে হয়, ধরুন কাশির জন্য তো অনেক সময় আমরা এর ব্যবহার হুম। করি, হুম। অনেকে কাশির জন্য সিরাপ খায়। হুম। আপনারা নিউজ পেপারে পড়ে দেখতে পারেন হুম। যে অনেক সময় দেখা যাচ্ছে কাশির সিরাপ খেয়ে কেউ কেউ নেশা করছে। হ্যাঁ, এটা তো আছেই। ঠিক উল্টো হ্যাঁ, হ্যাঁ। জিনিসটা। আচ্ছা। ঠিক আছে, এটাই নেশার হওয়ার চান্স কম, আচ্ছা। কিংবা হওয়া উচিত নয়, কিন্তু কাপ সিরাপে হয়।